ধার্য করা হলো। আলহামদুলিল্লাহ। জামাই বাবাজি, তোমার হাতে ওই ব্যাগে কি? আব্বা, এই ব্যাগে আমার পায়ের জুতা আনছি। রাস্তায় পায়ে দিয়ে হাঁটলে আমার জুতায় ময়লা লাগতো, তাই ব্যাগে করে আনছি। এখন পায়ে দেব। তোমাকে কত করে বললাম জুতা পায়ে দিয়ে আসতে, কিন্তু তুমি আমার কথা শুনলেই না। বউ, চিন্তা করো না, পরের বার যখন আসবো জুতা পায়ে দিয়েই আসবো। আমার জামাই তো একদমই বোকাশোকা মানুষ। আমার মেয়ে কিভাবে ওর সাথে সংসার করবে? তুমি চিন্তা করো না, ওদের অনেক ধন সম্পদ আছে, একটু বোকা হলেও সমস্যা হবে না। আমার মেয়ে চালিয়ে নিতে পারবে, কোনো সমস্যাই হবে না, রাজার হালে থাকবেও। মেয়ে জামাই কয়েকদিন বেরিয়ে বাড়িতে চলে গেল। দুই মাস পর চৌধুরী সাহেব আবার জামাই মেয়েকে দাওয়াত করলো বাড়িতে আসার জন্য। কি ব্যাপার জামাই বাবাজি, হেঁটে হেঁটে আসছো কেন? গরুর গাড়ি তো এনেছো, তাহলে হেঁটে আসছো কেন? আব্বা, আমরা দুইজন যদি গরুর গাড়িতে আসি তাহলে গরু দুটির ভীষণ কষ্ট হবে। আহারে বেচারা, তাই আমি হেঁটে হেঁটে এসেছি। খুব ভালো করেছি না আব্বা, বলুন?